গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে ভোর 4:48। আজকে আমরা চলেছি দীঘার উদ্দেশ্যে। আজকে আমাদের জার্নিটা স্টার্ট হচ্ছে এখান থেকে। এটা হচ্ছে বেলগাছিয়া ট্রাম ডিপো। এখান থেকে আমাদের WBTCর বাস হচ্ছে ভোর 5:30 থেকে। আমরা অনলাইনে রেড বাস থেকে বুক করেছি। এখন অনেকক্ষণই ওয়েট করতে হবে। এখানে ওয়েটিংয়ের জন্য জায়গা আছে, আমরা এখানে ওয়েট করব। এখানে সব বাস দাঁড়িয়ে আছে সারি সারি। এখনও আমাদের বাস দেওয়া হয়নি। বাস হয়তো 5টা কি 5:10 দেবে। তো যখন দেবে তখন আপনাদের জানাচ্ছি। স্টে টিউন। তো বন্ধুরা, আবার ফিরে এলাম। ঘড়িতে বাজে 5:10। এখানে ওয়েট করার পর আমরা জানতে পারলাম আমাদের আজকের সফরের সাথী এই বাসটি করেই আমরা আজকে দীঘা যাব। তো তার জন্য দেখতে থাকুন এই ব্লগটি। পরবর্তী আপডেট খুব শীঘ্রই আসছে। বাসের সিটিং অ্যাজ ইউজুয়াল 2:3। এখন অলমোস্ট ঘড়িতে 5:20। এবার আমাদের বাস ছাড়তে চলেছে। অলরেডি বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। এবার আমাদের বাস খুব শিগগিরই ছাড়বে। বন্ধুরা, আমাদের বাস এবার রওনা দিল। ঘড়িতে বাজে ঠিক 5:20। বাস রওনা দিল এই দীঘার উদ্দেশ্যে। এই বেলগাছিয়া ট্রাম ডিপো থেকে বাস রওনা দিচ্ছে। বন্ধুরা লক্ষ্য করো, এবার বাঁদিকে আসছে আমাদের বেলগাছিয়ার বিখ্যাত অলাইচন্ডী মন্দির, মা শীতলার মন্দির। বন্ধুরা, এবার আমরা ক্রস করছি শোভাবাজারের লাল মন্দির। এবং তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা প্রায় এসপ্ল্যানেডে পৌঁছেই গেছি। এবার আমাদের বাস WBTCর বাস স্ট্যান্ডে ঢুকছে এসপ্ল্যানেডের। এখানে কিছুক্ষণ বাসটা দাঁড়াবে, তারপরে 6:20 এখান থেকে বাসটা
দেবে দীঘার উদ্দেশ্যে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, ঘড়ির কাঁটায় পাক্কা বাজে এখন 6টা 20, আর নির্ধারিত সময়ই আমাদের বাস এসপ্ল্যানেড WBTCর বাস স্ট্যান্ড থেকে রওনা দিয়ে দিল দীঘার উদ্দেশ্যে। এবার আমরা সেকেন্ড ব্রিজ ক্রস করছি। আজকে ওয়েদার মোটামুটি মেঘলা আছে, এমনিতে ভালোই ওয়েদার, দেখা যাক বৃষ্টি হয় কি হয় না। বন্ধুরা, আমরা অলমোস্ট দীঘা এসেই গেছি। এবার ক্রস করছি, আপনারা দেখতেই পাচ্ছেন দীঘা গেট। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমরা ওল্ড দীঘায় প্রবেশ করছি। দীঘায় এসেই গেলাম, ভালোই লাগছে, অনেকদিন পর এবারে এলাম আবার দীঘাতে। বন্ধুরা, এবার আমাদের বাস প্রবেশ করছে ওল্ড দীঘার WBTCর বাস স্ট্যান্ডে। আমরা এখানেই আজকে নেমে যাব, নেমে গিয়ে এখান থেকে অটো ধরে আমরা যাব নিউ দীঘা। এবারে আমাদের থাকার ঠিকানা হচ্ছে নিউ দীঘা। চলুন হোটেলের সামনে গিয়ে আবার কথা হচ্ছে। আজকে আমাদের থাকার ঠিকানা হচ্ছে বসুমতী
হলিডে হোম। এটা বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে বুকিং করতে হয়, একদম সমুদ্রের সামনেই, সিবার 2 এর পাশে। চলুন এবার আমরা চেক ইনটা করে নিই, ফর্ম্যালিটিসগুলো সব করে নিই, তারপরে রুমে ঢুকে আপনাদের দেখাচ্ছি রুমটা কেমন। বন্ধুরা এবার আমরা আমাদের রুমে প্রবেশ করছি। এটা হচ্ছে রুম নাম্বার 2। এটা এসি রুম। একটা টিভি আছে এখানে, একটা টেবিল, দুটো চেয়ার। বিছানাটায় 3 জন আপনারা আরামসে শুতে পারবেন। আর একটা মিরর আছে এখানে। আর এই বাথরুম দেখতে পাচ্ছেন, যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আপনাদের আর একটা রুম দেখাচ্ছি, চলুন। এই রুমটা হচ্ছে নন এসি, এটা 4 নম্বর রুম। চলুন দেখাচ্ছি। এই যে রুমটা, এই রুমটা নন এসি রুম। এই যে ওয়াশরুম, যথেষ্টই পরিষ্কার। এটার ভাড়া হচ্ছে 550 টাকা মাত্র। আর আগে যে এসি রুমটা দেখালাম ওটার ভাড়া 900 টাকা। এটা একটা কিচেনও দিয়েছে নন এসি, আপনারা চাইলে এখানে রান্না করে খেতে পারেন। এমনি যথেষ্ট খোলামেলা, অনেক জানলাও আছে। এখানেও একটা মিরর আছে। আর এই জানলা দিয়ে এখানটা ওপেন স্পেস আছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা একবার আসতেই পারেন। হোটেলে ঢোকার আগে আপনাদের যে হোটেলের বাইরেটা দেখালাম ওটা পজ করে আপনারা দেখতে পারেন, ওখানে হোটেলের ফোন নাম্বারও দেওয়া আছে। তো বন্ধুরা এবার আমরা হোটেলে চেক ইন করার পর, সব ফর্ম্যালিটিস করার পর আমরা একটুখানি টিফিন করলাম। টিফিন করে এইবার বিচের ধারে যাচ্ছি। আমাদের একদমই বিচের সামনেই হোটেল। এইও এবার আমরা যাচ্ছি বিচেতে, সমুদ্রে স্নান করব বলে। চলো তোমাদেরও দেখাচ্ছি সমুদ্রের সামনে গিয়ে সিচুয়েশানটা কি আছে। এমনিতে গরম খুবই, হিটটা খুব বেশি আছে। আর মোটামুটি এখানটা তো ফাঁকাই লাগছে। দেখা যাক সমুদ্রের সামনে কি অবস্থা। চলো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে লাইভ সিচুয়েশান। পর্যটকদের ভিড় তো খুবই আছে, কিন্তু এখনো জল না নামায় কেউ সমুদ্রে এখনো স্নান করতে নামতে পারছেন না। কিন্তু অন্য দিনের তুলনায় দীঘাকে অনেকটাই খালি লাগছে, অন্য দিনের তুলনায় অনেকটাই লোকজন কম। আর আরও কেউ নামতে পারছেন না, জল এখনো খুব একটা নামেনি। বন্ধুরা আজকে আমরা নিউ দীঘার নিউ আমন্ত্রণ হোটেল থেকে খাবারটা পার্সেল নিয়ে নিয়েছিলাম। আমাদের খাবারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, মিক্সড ভেজ, পটলের দোরমা, চিকেন কষা, মাছের কালিয়া আর চাটনি। শুভ সন্ধ্যা বন্ধুরা, গুড ইভিনিং। এখন আমরা নিউ দীঘাতে এই ঘুরতে বেরোলাম জাস্ট সন্ধেবেলায়। দেখি সমুদ্রের ধারেও একটু যাব, গিয়ে ওখানে বসবো। চলো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের মানু গোপাল এখন গাড়িতে রাইড করছে।
এই রাইডিংগুলোর জন্য 100 টাকা চার্জ করা হয়। 5 রাউন্ড এরা ঘোরাবে, কিন্তু এটা জানো তো ওল্ড দীঘাতে আরও অনেকটা কম। ওল্ড দীঘাতে 50 টাকা নিল, এখানে 100 টাকা নিল। ঠিক আছে, যাই হোক, বাচ্চাদের খুশি করার জন্য কিছু করার নেই। কই আমানু খুব আনন্দ পাচ্ছে সে। বন্ধুরা, এটা দেখছেন আপনি বসুমতী হোটেলের হলিডে হোমের ছাদ থেকে ভিউটা। একদম সামনে সমুদ্র। ছাদটা যে রুমই নিন না কেন সবাই অ্যাক্সেস করতে পারবেন। এই যে আজকে আমাদের রাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চিকেন কষা। সকালে ঘুগনি পাউরুটি আর চা খেয়ে দিনটা শুরু হলো। এবারে আমরা বাজারে এসেছি কাঁকড়া নিতে। কাঁকড়া 1 কিলো নিলাম, দাম পড়লো 300 টাকা, আর কেটে দিতে নিল 20 টাকা। কাঁকড়াটা রান্না করতে দিয়ে এবার আমরা চলে এলাম সমুদ্রের ধারে। একটু বসেছিলাম এখানে, তারপরে মানু বাচ্চাও দুষ্টু করছিল, এখানে চলে একটু এসো। জল ঘাটছিল। আর এ বাবা, ওটাই যায় না রে, পালিয়ে কোথায় যাচ্ছিস? আয় 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 আয়, এইদিকে এইদিকে, বাবা ওখানে বসেছে, কিন্তু বাবা ঠাম্মা বসে আছে। ব্রিজ থেকে এসে আমরা স্নান করে খেতে বসে গেছিলাম। খাবারে ছিল কাঁকড়া কষা, 2 রকমের সবজি, আলু ভাজা, ডাল, চাটনি। ভালোই খাওয়া হলো। এরপর আমরা দুপুরবেলা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সমুদ্রের ধারে এসে বসেছিলাম। ভালোই লাগছিল, একটু সময় কাটাচ্ছিলাম সবাই মিলে বসে। আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। দেখুন, রাতের বেলা ভালোই লাগছিল। সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি, রাত ঠিক নয়। এরপর আমরা চেক আউট করে অটোতে করে চলে এলাম ওল্ড দীঘা মাসির বাড়ি। প্রভু এখন এখানেই আছেন, কারণ এটা আমরা রথের পরে গেছিলাম, এখনও উল্টো রথ হননি। এই যে দেখুন, মাসির বাড়িতে রয়েছেন প্রভু। জয় জগন্নাথ। এখানে এখনো রথ সজ্জিত রয়েছে। প্রভুর স্টিল ইমেজও দিলাম এবং ওনার রথেরও ইমেজ দিলাম, স্টিল ইমেজ, যাতে আপনাদের দর্শনের সুবিধা হয়। ফেরার সময় আমাদের বাস বুকিং করা ছিল WBTC। এটা দীঘা থেকে শ্যামবাজার অবধি বুকিং করা ছিল। আমাদের ভাড়া পড়েছিল 370 টাকা এসি, এবং টাইমিং ছিল 1:45। তার আগে পর্যন্ত আমরা ওল্ড দীঘা সি বিচেতেই সময়টা কাটাই। এরপরে আমরা টিফিন করলাম লুচি আর ঘুগনি। তারপরে ওল্ড দীঘার সি বিচেই কিছুক্ষণ বসে রইলাম। এই বাসে করেই আমরা বাড়ি ফিরেছিলাম। এই যে আমাদের বাস, দীঘা টু শ্যামবাজার। সিটিং ছিল 2:2। তোমার জন্য একটা জিনিস আনতে গেছিলাম।
আমাদের বাস নির্ধারিত সময়তেই মানে 1:45-এই রওনা দিয়ে দিল ওল্ড দীঘা থেকে। এবার আপনাদের বলে দিই হোটেলটা বুক করবেন কি করে। বসুমতী হোটেলের আমি নাম্বারও দিয়ে দেবো, ওই নাম্বারে কল করে আপনাদের আগে জেনে নিতে হবে যে আপনারা যে ডেটে যাচ্ছেন সেই ডেটে রুম অ্যাভেলেবেল আছে কিনা। সাধারণত এটা 3 মাস আগে থাকতে বুকিং করলে আপনি যে কোনো দিনে রুম বুক করতে পারেন। সাধারণত এসি রুমের ভাড়া 900 টাকা এবং নন এসি হচ্ছে 550 টাকা। 2 থেকে 3 জন এই রুমে থাকতে পারবেন আপনি। আমাদের বাস বেলগেছিয়া ডিপোতে গ্যারেজ করবে, তাই জন্য এটা পাইকপাড়া হয়েই যাচ্ছিল, যার ফলে একেবারে আমাদের বাড়ির সামনে মানে জেকে মিত্র রোড দিয়েই যাচ্ছিল, যার ফলে আমাদের একদম বাড়ির সামনেই ড্রপ করে দেয় বাসটি, যার ফলে আমাদের খুব সুবিধাও হয়। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবেন একেবারে আমাদের বাড়ির সামনেই বাসটা ড্রপ করে দেয় আমাদের। হাতটা ধরে না, আমার দিকে আসছিস কেন? আমি বাক্স নিয়ে নামবো তো, দাঁড়া আসতে। নে তোর জেগে এসে গেছে, বুঝলি? সর, তুই হাত চেপে যাবে, সরে যা। এখানে নামি, চলো এখানেই নামবো, এখানেই নামবো। মানু দাঁড়া দাঁড়া, হ্যাঁ এখানেই দাঁড় করিয়ে দাও। চল এবার বাবা নামছে, চল 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 চল, চলো 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 চলো, নামো নামো বাবা, নামো দাদি, নামো বাবা। নাম, নাম। ওর হাতটা ধরো, আসো টাটা, চলো। থ্যাংক ইউ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আসো এদিকে চলে এসো। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।